ওয়াজ করার আগে মানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, সেহেতু আজকেও আমি আল্লাহর কালাম দিয়ে শুরু করব। আর যেখানে আল্লাহর কালাম থাকবে, আল্লাহ কোরআন থাকবে, সেখানে রহমত বেশি নাজেল হয় বা বরকত বেশি হয়। এই জন্য আমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা থাকবেন। আর এ টু জেড সমস্ত বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন, যুক্ত আছেন। বিশেষ করে C7 এর পক্ষ থেকে, C7 টিমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আর লেকচারের শুরুতে আমি সর্বপ্রথম একটা কথা না বললেই নয়, আপনারা আমার কথাগুলোতে মনোযোগী হবেন। অনেকে আছেন কথাগুলো শোনেন কিন্তু মনোযোগী হন না, যেই কারণে আপনাদের বুঝতে অসুবিধা হয়। অনেকে ফোন রেখে অন্য কোথাও কাজ করেন বা অন্য কথা বলেন বা মন থাকে না। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার মনোযোগী হবেন। আরেকটা বিষয় হচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা খেজুর গাছ থেকে যখন রস বাহির করা হয়, একটা নলি পাতা হয়, তার নিচে যদি হাড়িটা না পেতে যদি অন্য কোথাও পাতা হয়, রসটা কিন্তু মাটিতে অটোমেটিক পড়ে যায়। ঠিক আছে, আপনি সকালে যে দেখবেন রসটা কিন্তু আপনার হাড়িতে আর নাই, মাটিতে সব পড়ে গেছে। আপনি যদি ঠিকভাবে নলির নিচে হাড়িটা পাতেন, তাহলে রস কিন্তু পড়তে পড়তে আপনার হাড়িটা ভরে যাবে। ঠিক তদ্রূপ আমি যে কথাগুলো বলবো, যদি মনোযোগী হন, আশা করি অল্প কথায় আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি মনোযোগী না হন, আমি হাজার হাজার লেকচার বক বক করলাম, আপনারা কিছু বুঝতে পারবেন না। আমি যে কি বললাম আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। অর্থাৎ এক কান্দে শুনবেন আর এক কান্দে ভারী করে দিবেন। এই কারণে বলবো, আমার অনুরোধ থাকবে, যদিও আজকে লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা মনোযোগী হবেন। হয়তো আপনারা অনেকে গ্রুপ খেয়াল করছেন যে আমি কিন্তু গ্রুপে বলে দিয়েছি আজকে যে লেকচারটা হবে সেটার সর্বপ্রথম যেটা হচ্ছে আপনার সেন্ট্রালাইজ কি, ডিসেন্ট্রালাইজ কি, ব্লকচেন কি, নেটওয়ার্ক মার্কেটিং কি, তারপরে আবার ব্লকচেন কে কেন নেটওয়ার্কে মেরুদণ্ড বলা হয়। এরপরে থাকছে যে কনেক্স.com কি এবং এখানে আমরা কেন কাজ করব। এরপরে থাকছে কনেক্স.com এ কিভাবে ইনকাম আসে এবং আমরা কিভাবে এই কাজটি শুরু করতে পারি। এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে, আশা করি আপনারা থাকবেন। সর্বপ্রথম এটা জানা উচিত সকলের জন্য, যারা আছেন পুরাতন নতুন মাজারে সাজারে নোয়া দোয়া যা আছেন সকলেই জানেন, অনেকে জানেন না। সেটা হচ্ছে অনলাইনে জগতে দুইটা প্রযুক্তি, দুইটা সিস্টেম, এর মাঝখানে বা এর আগে বা পরে কোনো প্রযুক্তি বা কোনো সিস্টেম আপনি পাবেন না। আই এম দ্য চ্যালেঞ্জ। সেটা হচ্ছে আপনার সেন্ট্রালাইজ এন্ড ডিসেন্ট্রালাইজ। অর্থাৎ একটা হচ্ছে আপনার সেন্ট্রালাইজ আর একটা হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ। একটা হচ্ছে আপনার মালিকানা, একটা হচ্ছে আপনার মালিকবিহীন। এই দুইটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম
সেই ক্ষেত্রে আমি চলে যাব সর্বপ্রথমে সেন্ট্রালাইজ। অর্থাৎ সেন্ট্রালাইজ বলতে কি বোঝায় বা কি? সেন্ট্রালাইজ হচ্ছে আপনার কেন্দ্রীভূত মালিকানা, যেগুলো মালিক দ্বারা কন্ট্রোল করা হয়, যেগুলো মালিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাকে বলা হয় সেন্ট্রালাইজ। যাকে বলা হয় কেন্দ্রীভূত, ইংলিশে বলা হয় সেন্ট্রালাইজ। অর্থাৎ আমরা অনেকেই, বেশিরভাগ মানুষ আমরা কিন্তু কি চালাই? ইউটিউব চালাই, তারপরে আপনার টিকটক চালাই, তারপর আপনার কি বলা যায় ফেসবুক চালাই। তিনটা নিয়ে উদাহরণ দেই। ফেসবুক, টিকটক, ইউটিউব, এগুলো আমরা চালাচ্ছি। অনেকে ভিডিও দেখি, ভাই একটু অনেকে জোরে বলেন, লেখা বুঝলাম পোস্ট। ভাই, একটু জোরে বলেন। আপনার মেবি সাউন্ডটা কম আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু সাউন্ড মাঝে মাঝে আসতে আসে, একটু জোরে বলবেন ভাইয়া। ওকে, বাংলাদেশ যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, তো একটু আহ, জোরে জোরে বলবেন। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, এখন ক্লিয়ার আছে? ওকে ওকে, ক্লিয়ার, কন্টিনিউ। ভাই ওকে, আপনি ধন্যবাদ। সম্ভবত ব্লুটুথ স্পিকার দিচ্ছেন, আপনি একটু ব্লুটুথ কিরকম রাখবেন তাহলে ভয়েসটা ক্লিয়ার আসবে, মানে মাঝে মাঝে ভয়েসটা করতে করতে আসতে আসতে। আশা করি কথা বলার মাঝখানে কেউ ডিস্টার্ব করবেন না, আশা করি। তাহলে কথা বলার সমস্যা হয়। যাই হোক, যেটা বলতেছিলাম, আপনার তারপরে ইউটিউব, তারপরে আপনার কি হচ্ছে টিকটক, এগুলো মালিকানা। আপনি ফেসবুকে যদি একটা পোস্ট করেন, আপনি একদিন পর হোক বা 2 দিন পরে হোক বা 3 দিন পর হোক, পোস্ট আপনি কি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে এডিটও করতে পারবেন, আর আপনি চাইলে এটা পরিবর্তনও করতে পারবেন। কিন্তু ফেসবুক যে মূল মালিক, যে ফেসবুক ক্রিয়েটর বা যে ফেসবুক কন্ট্রোল করে, সরাসরি আপনাকে ওই মালিকটা চাইলে সরাসরি ব্যান করে দিতে পারবে, ক্ষমতা তার আছে, এগুলো মালিকানা। ঠিক আছে? তারপরে আপনার, আমরা কিন্তু নগদ চালাই, বিকাশ, তারপর ডাচ বাংলা, শিওর ক্যাশ, এগুলো সব মালিকানা। এগুলো মালিকরা আসলে সবকিছু বন্ধ করে দিতে পারবে, তাদের ক্ষমতা আছে। ঠিক আছে? যেগুলো আপনার এক কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়, তাকে বলা হয় আপনার সেন্ট্রালাইজ। যেরকম ভাবে দেখেন যে, এই যে একটা বিষয়, এটা দিক খেয়াল করলে আপনারা জানবেন যে আশেপাশে কয়েকটা ইয়ে আছে, মাঝে একজন আছে। ঠিক আছে? এই একজন কিন্তু আপনার, এই যে যে একজন না, এ কিন্তু এই যে আশেপাশে যেগুলো আছে, এই যে এইগুলো নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে? অর্থাৎ ওনার দ্বারা এগুলো কি নিয়ন্ত্রিত হচ্ছে। একে বলা হয় আপনার সেন্ট্রালাইজ, মালিকানা। আশা করি ক্লিয়ার যে সারা পৃথিবীর মধ্যে অনলাইনে যত আছে, মালিকানা বলতে কি বোঝায়। আশা করি আপনারা অল্প কথায় বুঝতে পারছেন যে মালিকানা বা সেন্ট্রালাইজ বলতে কি বোঝায় বা কি। এখন আসে ডিসেন্ট্রালাইজ, মালিকবিহীন। আমরা অনেকে জানি যে মালিকবিহীন বলতে মালিক নাই। আজকে নতুন একটা তথ্য আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ বলতে আপনার মালিকবিহীন। ঠিক আছে? বিকেন্দ্রীভূত। ঠিক আছে? সবই ঠিক আছে, আপনার মাঝে কোনো নিয়ন্ত্রণ নাই, সবই ঠিক আছে, কিন্তু সকলেই মালিক। এ আবার কেমন কথা, সকলেই মালিক? তাহলে একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণের সাথে আমি কথাগুলো বলতেছি। আর সেটা হচ্ছে, আপনার নামে বা আপনার 10% বা 20% আপনার নামে জমি আছে। ভালো করে খেয়াল করেন, আপনার নামে 10% বা 20% কি আছে? জমি আছে। ওই জমির মালিক আপনি, অর্থাৎ দলিল থাকা অবস্থায় আপনি জমিগুলোর কি মালিক। এখন দেখেন, আপনি যখন, একে বলা হয় আপনার সেন্ট্রালাইজ মালিকানা। এখন আপনি যদি ওই জমিগুলো অন্য জনকে, হতে পারে 10 জন, হতে পারে 20 জন, হতে পারে একজন, যাদেরকে আপনি লিখে দিবেন, দলিল করে দিবেন, তখন কিন্তু জমিগুলো আপনার থেকে কি পৃথক হয়ে গেল, আপনার থেকে ডিলিট হয়ে গেল। আপনি চাইলে আর জমি দখল করতে পারবেন না। অর্থাৎ যারাই কিনে নিল, যাদেরকে আপনি দলিল করে দিয়েছেন, তারাই হচ্ছে আপনার ওই জমিগুলোর মালিক। ঠিক তদ্রূপ ডিসেন্ট্রালাইজ এমন একটা বিষয় যে এখানে প্রত্যেকেই মালিক। আর এইটা জানার আগে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, বিশেষ করে এইটা জানার আগে আপনার আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আপনার ব্লক চেইন। হয়তো আমি কিন্তু এই গ্রুপে বলে দিয়েছি, কই গেল, এই যে 3 নম্বরে আছে
যে ব্লকচেন কি, এই ডিসেন্ট্রালাইজ জানার আগে আপনার একটা বিষয় ক্লিয়ার হতে হবে ব্লকচেনটা কি, ঠিক আছে? ব্লকচেন হচ্ছে এমন একটা সিকিউরিটি, ব্লক মানে হলো আপনার আবদ্ধ বা বন্ধ, চেন মানে শিকল, অর্থাৎ যত মানুষ কাজ শুরু করবে, যত মানুষ অ্যাকাউন্ট করবে, প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে ব্লক আকারে শিকলের মাধ্যমে আবদ্ধ করা আছে, যাকে বলে ব্লকচেন। অর্থাৎ ব্লকচেন এমন একটা প্রযুক্তি, এমন একটা সিস্টেম যেখানে কোনো কিছু একবার ছাড়লে সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে, সারা বিশ্বে যত প্রযুক্তি আছে, যত সিস্টেম আছে, যদি ব্লকচেনের মধ্যে একবার ডিপ্লয়েড করা হয়, ওটা বন্ধ করা যাবে না, হ্যাক করা যাবে না, ডিলিট করা যাবে না, এডিট করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ নো থার্ড পার্টি, এখানে কোনো থার্ড পার্টির কোনো অপশন থাকবে না। তা ডিসেন্ট্রালাইজ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে প্রত্যেকটা মানুষ মালিক হয়। যেরকম ভাবে আমরা যে কর্নেক্স.com এ কাজ করি, আপনারা অনেকেই বিটকয়েন, ইথিরিয়াম, ডগিকয়েন এগুলোর নাম শুনেছেন। এগুলো কিন্তু নতুন অবস্থায় একজন মালিক ছিল, ক্রিয়েটর ছিল, ঠিক আছে, ক্রিয়েট করছে, কিন্তু তারা যখন ব্লকচেন নামক প্রযুক্তির মধ্যে ছেড়ে দিয়েছেন, ডিপ্লয়েড করে দিয়েছেন, তখন তারা কন্ট্রোল করে, মানে করতে পারবে না। যত মানুষ কাজ করবে, যত মানুষ অ্যাকাউন্ট খুলবে, প্রত্যেকেই একটা অ্যাকাউন্টের মালিক। আশা করি বুঝতে পারছেন ডিসেন্ট্রালাইজ বলতে কি বোঝায়। আমি যদি আর একটা উদাহরণ দিই তা বুঝবেন। আমার একটা টেস্ট ওয়ালেট আছে, এই টেস্ট ওয়ালেটের যে 12টা সিকিউরিটি আছে, এটা আমার আন্ডারে আছে, আপনি চাইলে আমারটা হ্যাক করতে পারবেন না। আবার এর মধ্যে যে কনেক্স অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মালিক কিন্তু আমি। অর্থাৎ আমার অ্যাকাউন্টের মালিক আমি, আপনার অ্যাকাউন্টের মালিক আপনি নিজেই। এখন দেখেন, যারা কাজ করতেছে, যারা অ্যাকাউন্ট খুলতেছে, যারা জয়েন করতেছে, প্রত্যেকটা অ্যাকাউন্টের মালিক। আশা করি বুঝতে পারছেন যে ডিসেন্ট্রালাইজ বলতে কি বোঝায়। যদিও অন্য কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণকারী আপনি নিজেই, যাকে বলা হয় ব্লকচেন এন্ড ডিসেন্ট্রালাইজ। এখন আসি, যদি আমার কথাগুলো লম্বা হতে পারে, আপনারা আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনারা হয়তো কিছুটা হলেও ক্লিয়ার হবেন। এরপর 3 নম্বর আছে, আপনারা দেখেন। ও আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে একটু ওয়েট, সেন্ট্রালাইজ এন্ড ডিসেন্ট্রালাইজ একটা পার্থক্য আছে, আরো পার্থক্য আছে। দেখেন, যেখানে কোম্পানি এমডি, তারপরে সিএমডি, ওনার অফিস, ওনার অফিস, প্রোডাক্ট, অ্যাডমিন, অ্যাকাউন্ট, ক্লোজিং, এগুলো আপনার কি ডিসেন্ট্রালাইজের মধ্যে নাই। তো দেখেন কত পার্থক্য। আর একটা বিষয় আপনাদেরকে বলি না, সেটা হচ্ছে আপনার ফিচার অফ ব্লকচেনের মধ্যে বা ব্লকচেন দেখেন কতটা সিকিউরিটি। আর একটু উদাহরণ দেই, আনহ্যাকাবল, এটা হ্যাক করা সম্ভব হয় না, সারা পৃথিবীতে কেউ চাইলে এটা হ্যাক করতে পারে না, যাকে বলা হয় ব্লকচেন। ট্রান্সপারেন্সি, অর্থাৎ এখানে যে ট্রানজাকশন হয় আপনি আমি দেখতে পারবো, আমারটা আপনি দেখতে পারবেন, আপনারটা আমি দেখতে পারবো, সারা গ্লোবালে, সারা পৃথিবীর মধ্যে সবাই দেখতে পারবে, কিন্তু কেউ হ্যাক করতে পারবে না, কেউ নিতে পারবে না। অর্থাৎ সব ট্রানজাকশন আপনি দেখতে পারবেন, নো থার্ড পার্টি, কোনো থার্ড পার্টি কোনো অপশন নাই। অর্থাৎ আপনি যে আমার সাথে অ্যাকাউন্ট লেনদেন করতেছেন, মাঝখানে কোনো থার্ড পার্টি থাকবে না বা থাকে না। এরপর আসেন যে আনস্টেবল, অর্থাৎ স্টেবল হবে না। এইটা কখনো স্টেবল হবে না যতদিন পর্যন্ত আপনার নেটওয়ার্ক এন্ড বিদ্যুৎ থাকবে, ততদিন পর্যন্ত এটা হ্যাক এন্ড স্টপ হওয়ার সম্ভাবনা নেই। এখন আসি, আমরা যেখানে কাজ করি, এখানে মূলত হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং অনেকেই বুঝি না, অনেকে কাজ করে যে দূর নেটওয়ার্ক মার্কেটিং কি। আসলে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং কি আজকে আজকে আপনাদের মধ্যে বা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। নেটওয়ার্ক মানে কি? নেট মানে জাল, ওয়ার্ক মানে কাজ, অর্থাৎ জালের কাজ, আর মার্কেট মানে সকলে জানেন বাজার, অর্থাৎ বাজারে জালের কাজ। এবার কেমন কথা দেখেন, উদাহরণ দিলে বুঝবেন। যারা আপনার বিভিন্ন মার্কেটে বা বাজারে যায়, বিশেষ করে বড় বড় কোম্পানি আছে, বাংলালিংক, গ্রামীণ, বড় বড় কোম্পানি, মানে বা এমনি যে কোনো লেনদেন, ঠিক আছে, অনেকে কিন্তু বিভিন্ন দোকানে গিয়ে কি করে, লেনদেন করে, বিভিন্ন বাজারে গিয়ে
লেনদেন করে। কিন্তু নেটওয়ার্ক হচ্ছে আপনার, আপনার হাতে যদি একটা ফোন থাকে, আপনার যদি একটা ল্যাপটপ থাকে, আপনি চাইলে নেটওয়ার্কের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনি সম্প্রচার করে, মার্কেটিং করে আপনার বাইরে যাওয়া লাগবে না। আপনি ঘরে বসে রিল্যাক্সে শুয়ে পড়া এনি টাইম, যে কোনো সময় আপনি ঘরে বসে আপনি চাইলে আপনার নেটওয়ার্ক তৈরি করতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন আপনার ফেসবুক, আপনার টিকটক, লাইকি, টুইটার, বিভিন্ন তারপর ইউটিউব, এগুলোর মাধ্যমে আপনি চাইলে মার্কেটিং এর মাধ্যমে আপনি এখান থেকে 1000 থেকে লক্ষ টাকা আপনি কি ইনকাম করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি যে আপনার ব্লকচেন কে কেন নেটওয়ার্কের মেরুদণ্ড বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে ব্লকচেন কে কেন নেটওয়ার্কের মেরুদণ্ড বলা হয়। তাহলে শুনুন, ব্লকচেনটা চলে আপনার কিসের মাধ্যমে? স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট চলে আপনার বিদ্যুতের মাধ্যমে, সরি, স্যাটেলাইট চলে আপনার নেটওয়ার্কের মাধ্যমে, আর নেটওয়ার্ক চলে আপনার বিদ্যুতের মাধ্যমে। এই অনলাইনের জগতে, নেটওয়ার্কের জগতে যেগুলো আপনার ব্লকচেনের মধ্যে ডিপ্লয় করা হয়, অর্থাৎ কোন নেটওয়ার্ক ব্লকচেন ছাড়া চলতে পারে না। অর্থাৎ ব্লকচেন এমনই সিকিউরিটি, এমনই সিস্টেম, যেইখানে কোনো কিছু ছাড়া হলে, কোনো কিছু বন্ধ তো দূরের কথা, হ্যাক, ডিলেট এন্ড এডিট করা সম্ভব হয় না। যেই কারণে ব্লকচেনকে নেটওয়ার্কের মেরুদণ্ড বলা হয়। একটি মানুষের যেরকম ভাবে মেরুদণ্ড ছাড়া মানুষ হাঁটতে তো দূরের কথা, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, ঠিক আছে? মানুষের যেরকম মেরুদণ্ডের প্রয়োজন, ঠিক তদ্রূপ অনলাইনের মধ্যে ব্লকচেনের প্রয়োজন। ব্লকচেন ছাড়া কোন নেটওয়ার্ক উচ্চ গতিসীমা এন্ড অন্য কোন গতিতে আপনার ডিপ্লয় করা হয় না। যেই কারণে ব্লকচেনকে নেটওয়ার্কের কি বলা হয়? মেরুদণ্ড বলা হয়। আচ্ছা, এরপর আসি আপনার Cornex.com কি এবং এখানে আমরা কেন কাজ করব। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, অনেকে জানেন না, তাহলে আজকে শোনেন। হয়তো অনেক কথা অনেক সময় মিল থাকে, অনেক সময় অনেক কথা একসাথে হয়ে যায়, কিন্তু যে এমন এমন কথা আছে যেগুলো আপনার মনের মধ্যে, আপনার অন্তরে গেঁথে যায়, ওই গাথা কথাগুলো আপনার থেকে আর ভুলবে না, ঠিক আছে? আপনাকে একটা মানুষ যখন প্রশ্ন করবে, তখন কিন্তু আপনি অটোমেটিক এই উত্তরটা দিতে পারবেন। আর আপনি যদি মিটিং এ না থাকেন, আপনি যদি মনোযোগী না হন, একটা কথা যদি বারবার না শোনেন, তাহলে আপনার মনেও গাঁথবে না, আপনি মানুষের কোনো কথা আপনার রিপ্লাই দিতে পারবেন না। যাই হোক, যেটা বলতেছিলাম, যে Cornex.com কি। Cornex.com হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ ব্লকচেন নেটওয়ার্ক মার্কেটিং। কি কইছি আশা করি বুঝতে পারছেন। ডিসেন্ট্রালাইজ ব্লকচেন নেটওয়ার্ক মার্কেটিং। ব্লকচেন আপনাদেরকে বলে দিয়েছে, ডিসেন্ট্রালাইজ তাও বলে দিয়েছে, আর নেটওয়ার্ক মার্কেটিং তাও বলে দিয়েছে। অর্থাৎ অনেক্স হচ্ছে ডিসেন্ট্রালাইজ ব্লকচেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা প্ল্যাটফর্ম, যেখানে কাজ করলে আপনার লাইফ আপনি সেটেল করতে পারবেন, আপনি নিজেই মালিক হয়ে কাজ করতে পারবেন। আপনার মেধাকে খাটিয়ে আপনি এখান থেকে লাইফ টাইম বিজনেস করতে পারবেন। এরপরে যেটা বলা আছে, এবং এখানে আমরা কেন কাজ করব। অনেকে প্রশ্ন করেন, ভাই বলেন, ভাই আপনি যে কাজ করেন, কর্নেক্সে কাজ করেন, আমরা কেন কাজ করবো, বা মানুষ কেন এখানে কাজ করে। অনেকে প্রশ্ন করে, ভাই যে অনলাইন থেকে এত টাকা ইনকাম করা যায়, তাহলে মানুষ কেন অনলাইনে আসে না। হ্যাঁ, অনেক প্রশ্ন করে, স্বাভাবিক, করাটা স্বাভাবিক, ঠিক আছে। আপনাদের আমি প্রশ্ন করলাম যে মানুষ এত টাকা ইনকাম করে, বা অনলাইন থেকে লক্ষ কোটি টাকা মানুষ ইনকাম করতেছে, তাহলে মানুষ কেন অনলাইনে আসে না। তাহলে শোনেন, ডাক্তাররা অনেক টাকা ইনকাম করে, প্লেয়াররা অনেক টাকা ইনকাম করে, বক্তারা অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে। তারপরে বড় বড় আপনার কি বলা যায়, অনেক চাকরিজীবী অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে। কিন্তু হয় না। সবাই কি পরীক্ষায় পাস করে? নো, সবাই কিন্তু পরীক্ষায় পাস করে না, সবাই কিন্তু খেলোয়াড় হয় না। অর্থাৎ ওই ডাক্তার হওয়া যেরকম সবার দ্বারা সম্ভব হয় না, খেলোয়াড় হওয়া যেমন সবার দ্বারা সম্ভব হয় না, বক্তা হওয়া যেমন সবার দ্বারা সম্ভব হয় না, ঠিক তদ্রূপ অনলাইনের মধ্যে সাকসেস হওয়া সবার দ্বারা সম্ভব হয় না।
অনলাইনের মধ্যে সবার দ্বারা ইনকাম করা সম্ভব হয় না। ওই ব্যক্তি সাকসেস হয় যেই ব্যক্তি লেগে থাকে, যেই ব্যক্তির ধৈর্য আছে, যেই ব্যক্তি টিকে থাকে, যেই ব্যক্তির ইচ্ছা আছে, ওই ব্যক্তি অনলাইন থেকে সাকসেস হয়। যেই কারণে আমরা কেন এখানে কাজ করি, যে আমাদের লাইফকে সেটেল করার জন্য, আমাদের মেধাকে খাটিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করার জন্য আমরা এখানে কাজ করি। শুধু তাই নয়, কর্নেক্স হচ্ছে ব্লকচেনের মধ্যে থাকার কারণে এটা মিস্টার ইডি চাইলে বন্ধ করতে পারবে না, যদিও মিস্টার ইডি এটার ক্রিয়েটর মানে ব্লকচেনের মধ্যে ডিপ্লয় করে দিয়েছেন, যেখানে মিস্টার ইডি এর হাত নাই। এটা বন্ধ করা সম্ভব হবে না। সারা পৃথিবী চাইলে কোনো ব্যক্তি এই কর্নেক্স.com কে বন্ধ করতে পারবে না। যে কোনো আপনি রিল্যাক্সে নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন। এই কারণে আমরা বলি আমরা কেন কাজ করি, এটা বন্ধ হবে না। যে কারণে আমাদের এখান থেকে কাজ করার সুবিধা হবে, আমাদের লাইফটা সেটেল করতে এখানে কি সুবিধা হবে, যে কারণে আমরা এখানে কাজ করি। এরপরে আছে যে আপনার কর্নেক্স.com এ কিভাবে ইনকাম আসে, একটা প্রশ্ন। এবং আমরা কিভাবে এই কাজটি শুরু করতে পারি। অনেকে প্রশ্ন করেন যে ভাই, যে কর্নেক্স.com এ কিভাবে ইনকাম আসে আর আমরা কিভাবে এখান থেকে কাজ শুরু করতে পারি। এটা জানার জন্য আপনাদের ধৈর্য লাগবে, আপনারা থাকবেন। হয়তো আপনাদেরকে আমি একটু লাইভ প্রুফ দেখাই কর্নেক্স এ কিভাবে ইনকাম আসে। দেখেন, একটু ওয়েট, আপনার সকলে থাকবেন, আশা করে বুঝতে পারবেন। মাঝে মধ্যে নেটওয়ার্কে যে এত সমস্যা দেখায়, যাই হোক। দেখেন, এখানে অনেক পদ্ধতিতে ইনকাম আছে বা আসে, ঠিক আছে। সেই ক্ষেত্রে প্রোগ্রামসের মাধ্যমে ইনকাম আসে, পার্টনারের মাধ্যমে ইনকাম আসে, স্টকিং এর মাধ্যমে ইনকাম আসে, ফার্মিং এর মাধ্যমে ইনকাম আসে। শুধু তাই নয়, আপলাইন থেকে ইনকাম, ডাউনলাইন থেকে ইনকাম, সুপার আপলাইন থেকে ইনকাম। আর এক্সট্রা ইনকাম হচ্ছে আপনার এফআরজিএক্স আপনার বাই সেলের মাধ্যমে, ঠিক আছে। এগুলো হয়তো এই যে একটু সামনে আসতেছে, আপনার ধৈর্য ধারণ করে থাকেন, আশা করি আরো বিষয় আপনার ক্লিয়ার হবেন। আর একটু জানাবেন, বিশেষ করে যারা অ্যাডমিনের দায়িত্বে আছেন, যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ প্লিজ। ভাইয়া, কথা ক্লিয়ার, কন্টিনিউ করেন, সবই ক্লিয়ার, কন্টিনিউ করেন। ওকে ওকে, ধন্যবাদ। এখানে প্রথম অবস্থা আমি যেটা বলছিলাম, যে প্রোগ্রাম কিনে রাখার মাধ্যমে, সেটা হলো কিভাবে আমি তাও দেখাই। সেটা হচ্ছে, একটু ওয়েট। এখানে আমাদের মূলত প্রোগ্রাম আসলে মোট 14টা। কয়টা? মোট হলো 14টা প্রোগ্রাম বা 14টা দোকান আছে। আপনি চাইলে প্রথম লেভেল থেকে শুরু করতে পারেন, দ্বিতীয় লেভেলে $10, তৃতীয় লেভেলে 15, এরকম ভাবে আপনি চাইলে 14টা লেভেল নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনি যত বেশি এখান থেকে লেভেল নিয়ে কাজ শুরু করবেন, যত বেশি দোকান নিয়ে কাজ শুরু করবেন, তত বেশি আপনার এখান থেকে আপনার অটোমেটিক ইনকাম আসবে। শুধু তাই নয়, আপনি যে এখানে প্রোগ্রামগুলো কিনবেন, একবার কিনলে সারা জীবনে আর কিনা লাগবে না। হয়তো আপনি অন্য কোথাও কাজ করছেন, অনেকেই অনলাইন বিজনেস করছেন, অনেকে মালিকানা সাইটে কাজ করছেন, সেখানে একবার টাকা দিলে আবার টাকা দিতে, আবার টাকা চায়, আবার ই করে, সেই করে, হ্যান ত্যান, ঠিক আছে। কিন্তু আমাদের এটা এমন সিকিউরিটি, যে আপনি যে লেভেল নিয়ে কাজ শুরু করবেন, যে প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করবেন, এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। আর যেটা একবার নিয়ে কাজ শুরু করবেন, সেটা আজীবন আপনারা কিনা রাখবে না। আর এটা নিয়ে আপনি যখন কাজ করবেন, আমি নিচেরটুকু বলে দিচ্ছি একবারে। আপনি মনে করেন 1, 2, 3, 4টা নিয়ে কাজ করছেন। এই 4টা নিয়ে যখন আপনি কাজ করবেন, এখান থেকে আপনার আন্ডারে যত মানুষ 4টা নিয়ে কাজ করবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনি ইনকাম পাবেন, অর্থাৎ কোনো মিস নাই। আপনি জানে কাজ করেন, ঠিক আছে, এখান থেকে আপনার কোনো মিসই আসবে না। আনলিমিটেড ইনকাম, মানে ভাবতেই অবাক লাগে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, অল্প কথা আপনাদেরকে শেয়ার দেওয়ার চেষ্টা করবো। একটু ওয়েট।
পার্টনারের মাধ্যমে। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, পার্টনার। পার্টনার আবার কেমন, পার্টনার কাকে বলে, ঠিক আছে, আজকের বিষয় থাকছে পার্টনার কাকে বলে। পার্টনার হচ্ছে আপনার সাথে যারা লাইফ টাইম ইনকাম করবে, তারাই আপনার পার্টনার। আপনার টিমের সদস্য, তাদের থেকে আপনি সাহায্য ইনকাম পাবেন। অর্থাৎ আপনি যেইভাবে এখানে কাজ শুরু করতেছেন বা কাজ শুরু করেছেন, আপনার মাধ্যমে যত মানুষ কাজ শুরু করবে আপনারই তারাই আপনার কি হবে, পার্টনার হবে। একটি গাছের দিকে লক্ষ্য করেন। একটা গাছে কিন্তু আপনার দুইটা ডাল থাকে। কয়টা ডাল থাকে? দুইটা। কোনো গাছে তিনটা, যাই হোক, মানে চারা অবস্থায়। এই গাছ যখন বড় হয় তখন কিন্তু ডালও গজায়। গাছ যত বড় হবে তত ওই গাছের কি গজাবে, ডাল গজাবে। ঠিক তদ্রূপ আপনি যখন এখানে কাজ শুরু করবেন, যদি আপনি একা, আপনি একা অবস্থায় একটা ডাল। আপনি যখন একা এখানে কাজ শুরু করছেন, আপনি হচ্ছে কি একটা ডাল। যখন আপনার সাথে আরো মানুষ কাজ করবে, বিভিন্ন মানুষ আপনার সাথে যুক্ত হবে সারা পৃথিবী থেকে, এরাই আপনার কি হবে, পার্টনার হবে। আর যত পার্টনার আপনার সাথে কাজ শুরু করবে, প্রত্যেকটা পার্টনার থেকে আপনি আনলিমিটেড ইনকাম পাবেন। সাপোজ আপনি দুইজনকে অ্যাক্টিভ করেছেন, জয়েনিং করেছেন বা আপনার সাথে কাজ শুরু করেছেন, দুইজন যদি আপনার সারা পৃথিবীর মধ্যে যদি 500 জনকে অ্যাক্টিভ করায়, ওই 500 জন যদি আপনার 1000 2000 জনকে অ্যাক্টিভ করায় বা তার আন্ডারে কাজ শুরু করে দেয়, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনার ইনকাম অটোমেটিক চলে আসবে। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর এটা এমনই, আমার কাছে ভালো লাগে কোনটা, যে আপনি যখন এখানে কাজ শুরু করবেন, আপনার যদি মেম্বার 5 জন 10 জন 20 জন বা 500 জন থাকে, পরবর্তীতে আপনার কষ্ট করা লাগবে না। আপনি শুয়ে থাকবেন, ইনকাম, বসে থাকবেন, ইনকাম, ঘুম থেকে উঠে দেখবেন, ইনকাম, মানে ইনকামের মানে বন্যা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আছে আপনার স্টকিং এর মাধ্যমে। আপনি চাইলে এখানে আপনার সময় কম, সমস্যা নাই। আপনার যদি এখানে সময় থাকে, আপনি ইনভাইট করলেন বা সম্প্রচার করলেন। যদি আপনার তখন সময় না থাকে, একটা কথা বলতেন, ভাই আপনি তো লেকচার দিচ্ছেন, এত বকবক করতেছেন, যে আমার তো কোনো সময় নাই। আমি এখানে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে, জয়েনিং করবো, তাও ঠিক আছে, কিন্তু আমার তো কোনো সময় না, আমি কি করব? অনেকে অনেক কথা বলে, আমার তো সময় নাই, কিন্তু আমি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, কাজও করতেছি, কিন্তু আমার সময় নাই, আমি টিম করতে পারবো না, টিম গঠন করতে পারবো না। তাহলে আপনার জন্য আর সুযোগ রয়েছে। আপনি চাইলে এখানে বেশি বেশি প্রোগ্রাম কিনে রাখার মাধ্যমে ইনকাম করতে পারবেন। বিশেষ করে আপনি যদি চান যে আমার সময় কম, আমি চাইলে স্টক করে, অর্থাৎ আমি স্টকিং এর মাধ্যমে এখানে ইনকাম করব। বিশেষ করে ওই আমাদের স্টকিং এর নিয়ম আমি বলতেছি। আপনি যদি চান যে আমার সময় কম, আমি স্টক করে ইনকাম করতে পারবো, সেক্ষেত্রে আমাদের 30 দিন, 60 দিন, 90 দিন, 180 দিন, 360 দিন, ঠিক আছে। আপনি এখানে 3 মাসের জন্য বা আপনার 6 মাসের জন্য বা 1 বছরের জন্য আপনি চাইলে স্টকিং করে, অর্থাৎ আমাদের যে এফআরডিএক্স টোকেন, আপনি 1000 2000 10,000 কিনে রেখে আপনি যদি স্টকিং করেন, এখান থেকে আপনি একটা বেনিফিট পাবেন দৈনিক। যেরকম আমাদের হাসান ভাইয়ের কথা না বললেই নয়, ওই ভাই তো কমপক্ষে মানে স্টকিং এর মাধ্যমে নিম্নে 60,000 তো মানে ইনকাম আছে, ঠিক আছে। আপনি যদি চাচ্ছেন আমার সময় কম, আমি চাইলে এই স্টকিং করে রাখবো, তাও পারবেন। আপনি এখান থেকে দৈনিক ইনকাম করতে পারবেন স্টকিং এর মাধ্যমে। শুধু তাই নয়, আপনি চাইলে এখান থেকে ফার্মিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন, একটু ওয়েট, আপনি যদি মনে করেন যে আমার সময় কম, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে আমাদের যে ফার্মিং এর যে সিস্টেমটা আছে, যে আপনি যদি 5টা নিয়ে কাজ শুরু করেন বা 10টা নিয়ে কাজ শুরু করেন, সাপোজ আপনি 5টা নিয়ে কাজ শুরু করলেন, সেই ক্ষেত্রে ওই 5টা অ্যাকাউন্ট বা 5টা প্রোগ্রাম সারা পৃথিবীর মধ্যে যত মানুষ কিনবে, সেখান থেকে একটা বেনিফিট আপনি এখান থেকে পাবেন, যাকে বলা হয় ফার্মিং, ঠিক আছে। যে আপনি চাইলে ফার্মিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন, আপনি চাইলে স্টকিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। শুধু তাই নয়, শুধু যে তা না, ঠিক আছে, আরো ইনকাম আছে। আপনি তো শুনলো অবাক। আর সেটা হচ্ছে যে আপনি যখন এখানে কাজ শুরু করবেন, আপনার তো আপলাইন আছে।
আপনি এখানে কাজ শুরু করার, যার সাথে কাজ করবেন সে হচ্ছে আপনার আপলাইন, আপনার টিম। সে কাজ করে, সেখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। আমি কিন্তু এটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। কোনটা কথা বলেন তো, যে গেল কই, সেটা হচ্ছে আমি কিন্তু এই যে এটা উত্তর দেওয়ার চেষ্টা করতেছি যে কনএক্স.কম এ কিভাবে ইনকাম আসে এবং আমরা কিভাবে এই কাজটি শুরু করতে পারি, এটা একটু সামনে বলতেছি। কিভাবে ইনকামটা আসে আমি কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের সম্মুখে, ঠিক আছে? যাই হোক, যেটা বলতেছিলাম, যে আপনি যদি চান যে এখানে আমার যে আপলাইন, যে টিম লিডার, তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, অর্থাৎ সে যত কাজ করবে সেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম। শুধু তাই নয়, আপনারও সুপার সুপার আপলাইন, অর্থাৎ আপনি যার মাধ্যমে অ্যাক্টিভ হয়েছেন, তার যে আপলাইন আছে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, যাকে বলা হয় ফ্রি ইনকাম, নন ওয়ার্কিং ইনকাম, এক্সট্রা ইনকাম। শুধু তাই নয়, আপনার যে ডাউনে আছে যারা, অর্থাৎ ডাউনে যত মানুষ আপনার থাকবে সেখান থেকে আপনি কি একটা বেনিফিট বা ইনকাম করতে পারবেন। শুধু তাই নয়, আপনার যে কোর্স লাইন, সেখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারতেছেন। কোর্স লাইন কাকে বলা হয়? যারা আপনার টিমের, আপনার আপলাইনের টিমে কাজ করে, অর্থাৎ যাকে বলে আপনার কোর্স লাইন। ঠিক আছে, কোর্স লাইন যত কাজ করবে সেখান থেকে আপনি আনলিমিটেড, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, যাকে বলা হয় নন ওয়ার্কিং এক্সট্রা বোনাস। আশা করি বুঝতে পারছেন। শুধু যে তাই নয়, আপনাদের লাইফটা পুরো সেটেল হয়ে যাবে যদি আজকের বা এখনই যে কথাটা আমি বলবো, যদি এই কথাটা খালি শোনেন, যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে যদি এই কাজটা করতে পারেন, তাহলে আপনাদের লাইফটা পুরো সেটেল হয়ে যাবে। আপনারা হয়তো জানেন নাকি জানি না, যে আমাদের এফআরজেএক্স যে টোকেন আপনি যদি এখন কিনে রাখতে পারেন, যদিও 2023 লাস্ট ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখে না 20 তারিখে আমাদের এটা লঞ্চ করে এফআরজেএক্স টোকেন, অনেক কমে, ঠিক আছে? এখন হয়তো আমাদের টোকেনের প্রাইস আছে প্রায় কত ডলার, 5 টাকার মতো আছে। আমি একটু চেক দেই, চেক দিলে বুঝতে পারবো। মাত্র 5 টাকার মতো আছে। 2009, অর্থাৎ 2000, প্রায় 4 সেন্ট, মানে 5 টাকার মতো আছে। যাই হোক, যে হয়তো আপনার বিটকয়েন নাম শুনছেন। বিটকয়েন কিন্তু 2009, অর্থাৎ 2009 সালে কিন্তু শুরু হয়। তখন হয়তো বিটকয়েন আপনার 100 টাকা বা 100 টাকা একটা বিটকয়েন পাওয়া যাইতো। বেশি দিন হয় নাই, আপনার 15 বছরের ব্যবধানে একটা বিটকয়েনের মূল্য কত এখন জানেন? আপনাদের কল্পনার বাইরে। যদি একটা বিটকয়েন এখন, আমি যদি একটু হিসেব করি, আমি একটু বাইন্যান্সে যাই, দেখি একটা বিটকয়েনের মূল্য কত। 2009 সালে ছিল হলো কয় টাকা? মাত্র 100 টাকা। আর এখন একটা বিটকয়েনের ভ্যালু কত? 59,908 ডলার। 59,908, আমি যেটা হিসেব করি, 59,908 গুণ হলো 132। তো কল্পনা করছেন, ইমাজিন করেন যে 79 লাখ টাকা একটা বিটকয়েনের মূল্য। বেশি দিন কিন্তু হয় নাই, অল্প কয় বছরের ব্যবধানে, 10-15 বছরের ব্যবধানে একটা বিটকয়েন মূল্য কত হয়েছে? 79 লাখ। আপনি ছেলে এই বিটকয়েন এখন কিনতে পারবেন না। কিন্তু হ্যাঁ, আমরা বিটকয়েন লস করছি, ইথেরিয়াম লস করছি, বিএনবি লস করছি, মানে পাই নাই, মিস করছি, ঠিক আছে? কিন্তু আপনি চাইলে একটা জিনিস মিস করেন নাই। 2023 যেটা আসছে ডিসেম্বরের 20 তারিখ, অর্থাৎ আমাদের সম্মুখে যেটা আছে এখন, তার ভ্যালু আছে কত টাকা? মাত্র 5 টাকা, বা 5 সেন্ট, বা 4.5 সেন্টের একটু বেশি। যাই হোক, আপনি যদি চান যে আমি এফআরজেএক্স এখন কিনে রাখবো, যদিও একটা এফআরজেএক্স এর মূল্য 5 টাকা আছে, আপনি যদি এখন এফআরজেএক্স 100, 200, 1000, 2000, 10,000 কিনে রাখতে পারেন, যখন বাইন্যান্সের লিস্টেড হবে তখন তো মাগার, মানে কপাল পুরো আপনার খুলে যাবে। আপনি যদি এখন আহ 1,000-এর কথা বলি, 1,000 টোকেন কি এখানে এক্সট্রা ইনকাম, মানে এটা আউট ইনকাম, ঠিক আছে? এক্সট্রা আমাদের যে এফআরজেএক্স, এটা কিন্তু এক্সট্রা বোনাস, আপনাদের লাইফ সেটেল করা, আমাদের লাইফ সেটেল করা ইনকাম, ঠিক আছে? তা একটা একটা এফআরজেএক্স যদি বাইন্যান্সে নিম্নে $2 হিট করে, তাহলে 1,000 গুণ হচ্ছে হলো 2,000 গুণ হচ্ছে হলো 132, 2,64,000 টাকা।
অথচ 1,000 এখন হয়তো আপনি 10,000 টাকায় পাচ্ছেন, কিন্তু যখন একটা টোকেন বাইন্যান্স লিস্টের হবে মাগার, তখন তো মানে লালে লাল, ঠিক আছে। আর আমাদের মিস্টার এই তো ঘোষণা দিয়ে দিয়েছে কামিং সুন বাইন্যান্স। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের মিস্টার ইডি যেটা বলছিল, আমি যদি সেটা দেখাই, মানে কি আর মাথা নষ্ট, ঠিক আছে। দেখেন, spread the word about FRX every day on social media and in person. Invite people to our community and increase your assets in FRX together. We are strong. Binance. We are coming. We are coming. We are coming. অর্থাৎ একটা, যেহেতু আমাদের মিস্টার ইডি ঘোষণা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর তারা যেটা বলে এটা মিস করে না, তারা যেটা বলে ওইটা করেছে, ঠিক আছে। যেহেতু তারা কামিং সুনের মধ্যে বাইন্যান্সে মানে লিস্টেড করাবে, তা বোঝেন আমাদের সাপ্লাই কিন্তু বেশি না। আমাদের যে টোকেনের সাপ্লাই বেশি না, মাত্র কত জানেন? 20 মিলিয়ন, হয়তো এখন কমছে, আরো কমছে। তা একটা বিটকয়েন যদি 79 লাখ টাকা হিট করতে পারে, 79, দাঁড়ান একটু ওয়েট, একটা বিটকয়েন যদি 59,843 ডলারে হিট করতে পারে, তাহলে আমাদের এটা সাপ্লাই কত আমি একটু দেখাই আপনাদেরকে। বিটকয়েনের সাপ্লাই আছে আপনার, দেখেন, 21 মিলিয়ন, 21 মিলিয়ন সাপ্লাই বিটকয়েনের। তা এই বিটকয়েন যদি আপনার এই 15 বছরের ব্যবধানে এত, অর্থাৎ 59,830 ডলার হিট করতে পারে, তাহলে আমাদের টোকেন তারা বাড়ানো হচ্ছে, আমাদের টোকেন তারা কমতেছে, এখন তো 20 মিলিয়নের কম আছে। তাহলে বোঝেন যে যখন বাইন্যান্স লিস্টেড হবে একটা টোকেন, তখন তো মিনিমাম 2, 3, 10, 20 ডলার ছাড়াই চলে যাবে, ঠিক আছে। তখন আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো এখন আপনি সময়টাকে মূল্যায়ন দিচ্ছেন না। আমি যে কথাগুলো বলতেছি, আমাদের হাসান ভাই যে কথাগুলো বলে, বা পল্লব ভাই, বা এই যে আপনার আরিফ ভাই যে কথাগুলো বলে, ঠিক আছে, সৌরভ ভাই, সায়েম ভাই, আমাদের যে কথাগুলো আমরা যে বলতেছি, আপনারা কিন্তু মূল্যায়ন দিচ্ছেন না। কিন্তু বুঝবেন, বুঝবেন তখনই যখন একটা টোকেনের মূল্য 5, 10, 20 ডলার চলে যাবে, তখন আপনি কল্পনা করেন যে হায় হায় কি করলাম, কি লসটা করলাম। হাসান ভাই কত কথা বলতো, নুরুল ভাই কত কথা বলতো, আমার টোকেন তো কিনে নাই, এখন কি করলাম। যারা কিনবে, যারা কিনে এখন হোল্ড করে রাখতে পারবে, তারাই বাগার লাখপতি মানে কোটিপতি হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমার অনুরোধ থাকবে, আপনার টোকেন কিনে রাখবেন ভাই। আপনার মানে কি বলবো, আপনি যদি এখন 2,000, 10,000, 20,000 টাকা টোকেন কিনে রাখতে পারেন, যখন বাইন্যান্স লিস্টেড হবে, আপনার মাথা মানে হ্যাং হয়ে যাবে, কি হইলো, কি হইলো, টোকেন কি হইলো। কিন্তু যখন $2, $5 হিট করবে, আপনি তখন টোকেন কিনতে পারবেন না, ভয় পাবেন, ঠিক আছে। কিন্তু সময় থাকতে টোকেনটা কিনে রাখেন, দেখবেন এখান থেকে আপনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো সেটেল হয়ে যাবে। এরপর লাস্ট ফিনিশিং যে কথাটা বলবো, হয়তো আমার কথা অনেক বড় হয়ে গেছে, আপনারা যেহেতু আছেন, মনে কিছু করবেন না। এবং আমরা কিভাবে এই কাজটি শুরু করতে পারি, লাস্ট কথা, আমি বেশি আর কথা বাড়াবো না, হয়তো প্রায় 11টা বেজে গেছে। আমরা কিভাবে এই কাজটা শুরু করতে পারি, আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করবেন। এন্ড আপনার এখানে কাজ করার জন্য বিশেষ করে ট্রাস্ট ওয়ালেট লাগবে। ট্রাস্ট ওয়ালেট আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার টেলিগ্রাম আছে, ঠিক আছে। আর আপনি এইভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ করবেন, আপনি যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করবেন, আপনাকে সে শিখাই দেবে, আপনাকে সে অ্যাকাউন্ট করে দেবে। আশা করি আমি যে কথাগুলো বলছি, আপনারা যারা আছেন, অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আর যারা এখানে আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থেকে আপনারা করতে পারেন, আপনাদের কোশ্চেনের উত্তর আমি নুরুল আমিন দেওয়ার চেষ্টা করবো।